অসংখ্য ধন্যবাদ ক্রান্তিতে আসার জন্য। আর ভালো লাগলো দাদার সাথে দেখা করে। থ্যাংক ইউ। একটা জিনিস বলবো, দাদার খুব শখ আছে ভাই, এত সুন্দরভাবে রাইড করতেছে একাই। স্লো রাইড, তোমরা জানো যে যে স্লো রাইড করো কতটা টাফে হয় স্কুলের মধ্যে। তো বেস্ট অফ লাক দাদা, আরও হবে নেক্সটে, আমরা দুজন একদিন বের হবো অবশ্যই। আমরা গজলডোবা ভিজিট করে নিলাম একেবারে। তো আমরা এখন তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা দারুণ লোকেশন। তো দূরে পাহাড় রয়েছে আর এখানে জলের প্রচণ্ড আওয়াজ। গুড আফটারনুন সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলিকে সবাইকে। তো আজকে এই মুহূর্তে আমি রয়েছি গজলডোবা, সেই নতুন যে ফ্লাইওভারটা রয়েছে, তো সেই ফ্লাইওভারের সামনে আমি এসে পৌঁছালাম এখন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমরা আজকে রওনা দিয়েছি ইসলামপুর থেকে। তো আগামীকাল তোমরা দেখেছিলে যে আমরা আলিপুরদুয়ার থেকে আমরা গিয়েছিলাম গিদ্দা পাহাড়। তো সেখানকার ভিডিওটা তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো আগের ভিডিওটা, তো এই ভিডিওর লাস্ট এন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটি দেখতে পারবে এবং ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে সেই ভিডিওটি। আর আমরা যেটা এক্সপ্লোর করেছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় দিন ব্লগের। তো আজকে ইসলামপুর থেকে আমরা আলিপুরদুয়ার যাচ্ছি, মানে আমাদের নিজের বাড়ি। এই পাহাড় ছেড়ে আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি। সো দেখো একবার সিনটা। আর এখানে গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা প্রায় 150 সামথিং আমরা রাইড করেছি এই পর্যন্ত। আর প্রচণ্ড গরম এই মুহূর্তে। আমরা অনেক কয়েক জায়গায় আমরা দাঁড়িয়েছি। আর তোমরা যদি প্রথম থেকে এই ভিডিওটা দেখতে চাও তাহলে দেখো। তো অতক্ষণে আমরা কিছু এখানে ভিডিও শ্যুট করি অ্যান্ড কিছু ফটো ক্লিক করি। সো দেখো আমরা কীভাবে স্টার্ট করেছি, কীভাবে এলাম এত দূর। সো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। ওয়েলকাম টু ঘুষপুকুর। তো আমরা এখন রয়েছি NH 310 সলসলাবাড়ি হাইওয়েতে। তো শিলিগুড়িকে হাতের বাঁ দিকে রেখে আমরা ডান দিক দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি গজলডোবার উদ্দেশ্যে। তো এখান থেকে ফুলবাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর এখান থেকে জলপাইগুড়ি 53 কিলোমিটার দূরত্বে। তো আজকে আমাদের ডেস্টিনেশন রয়েছে গজলডোবা, ইসলামপুর টু গজলডোবা। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি আলিপুরদুয়ার থেকে গিদ্দা পাহাড় ভিজিট করে এসেছি, তারপর ওখান থেকে ইসলামপুর। তো আজকে আমার ব্লগের দ্বিতীয় দিন, ইসলামপুর টু গজলডোবা হয়ে আলিপুরদুয়ার। আমরা ইসলামপুর থেকে 12টা 15 নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছি। তো আজকেও কিন্তু আমার সাথে সেম প্রবলেম হয়েছে, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সো আমার ওই একটা প্রবলেম হয়েছিল যে মেমোরি কার্ডে। তো আজকেও কিন্তু প্রায় 6 মিনিট ভিডিও করার পর আবার কিন্তু আমাকে স্টোরেজ ফাঁকা করতে হয়েছে। তো বারবার করে আমাকে থামতে হচ্ছে এবং মেমোরিটির মধ্যে আমাকে ফাঁকা করে আবার কিন্তু আমাকে ব্লগ বানাতে হয়েছে। এই সমস্যা অনেক প্রবলেম হচ্ছে আমার। আর দেখো ভাই, সামনে 8 লাইনের রাস্তা, এই পাশে 2 লাইন, এ পাশে 2 লাইন, ও পাশে 2 লাইন, 4টে লাইন, 8 লাইন, বাপরে বিশাল বড় চৌড়া রাস্তা। তো আজকে আমি ইসলামপুর থেকে গজলডোবা যাচ্ছি এবং গজলডোবা হয়ে ক্রান্তি বলে একটু জায়গা আছে, তো সেখানে যাব। আর ওখানে একজনের সাথে কিন্তু আজকে আমার মিট আপ রয়েছে। তো ওইখানেই তোমরা ব্লগে দেখতে পারবে কার সাথে মিট আপ করছি। ঠিক আছে, তো চলো ব্লগটি তোমরা কন্টিনিউ দেখো। এবং আমার ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, শেয়ার অবশ্যই করে দিও। তো চলো দেখতে থাকো ব্লগ। সো এখান থেকে কিন্তু গজলডোবা আর মাত্র 18 কিলোমিটার রয়েছে এবং আজকে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম। তুই যে দেখো দূরে কিন্তু সেই পাহাড় কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। সো ক্যামেরাতে বোঝা যাচ্ছে এখানে, তো সঠিক বলতে পারছি না। সো এখান থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে পাহাড়টি, খুবই ক্লিয়ারলি। আমার বাঁদিকে রয়েছে সেই মহানন্দা রিভার। তো মহানন্দা নদীকে আমরা বাঁদিকে রেখে আমরা কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল গজলডোবা।
সো এটা হচ্ছে মহানন্দা নদীর ক্যানিয়ন, আর সামনে কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম টু মহানন্দা ক্যানিয়ন। তো আমরা কিন্তু ক্যানিয়নে ঢুকে গিয়েছি আমার হাতের বাঁ দিকে। তো এখন দেখো রোডটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা, উফ পুরো সবুজে ভরা প্রকৃতি একটি। আর ওই যে দূরে কিন্তু পাহাড়গুলো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। তো আজকের যে ওয়েদার না, প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। রাইডিং জ্যাকেট পরে, রাইডিং টোটাল সেফটি গার্ড পরে কিন্তু অবস্থা মুশকিল হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু স্বাগত জানিয়ে দিয়েছে যে আমরা চলে এসেছি গজলডোবাতে। তো ওয়েলকাম টু গজলডোবা। তো আর কিন্তু বেশিক্ষণ নেই, আমরা কিন্তু অতি শীঘ্রই পৌঁছে যাব আমাদের সেই জায়গাটা, যেটি আমাদের নর্থ বেঙ্গলে একটি অন্যতম স্পেশাল জায়গা এবং বলতে পারো অনেক ভাইরাল হয়েছে সেই জায়গাটি। সো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, এবং আমাদের কিন্তু এখন ফ্লাইওভার দিয়ে উপর দিকে উঠে তারপর আমাদের ওই ব্রিজে যেতে হবে। আর ভাই দূর থেকে দেখো ভাই নজারা, ও কি সুন্দর লাগছে, ওয়াও, পুরো দারুণ দারুণ। সো চলো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে টোটালটা দেখাচ্ছি ভালো করে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। আর দেখো সামনে একটি টার্নিং পয়েন্ট, দারুণ কিন্তু জায়গাটা, অসাধারণ। আর ব্রিজটা দেখো ভাই, ব্রিজটা কত বড়, আর পুরো মনে হয় কলকাতা যেরকম হাওড়া ব্রিজ রয়েছে না, এটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের গজলডোবার এই ব্রিজটি। ফাইনালি আমরা গজলডোবা ভিজিট করে নিলাম একেবারে। তো এর আগে যখন উদ্বোধন হয়েছিল, তার আগে যখন বানাচ্ছিল, তখন একবার এসেছিলাম, কিন্তু তখন পুরোটা বানানো কমপ্লিট হয়নি, তো তখনও বন্ধ ছিল। তো আজকে সেকেন্ড টাইম এখানে এলাম। আর জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে তিস্তা নদী। তো এখানে আর এরকম বেশি দেরি করব না, কারণ কি প্রায় 2:30 বেজে গেছে, আলিপুরদুয়ার আবার ব্যাক করতে হবে। তো তোমাদেরকে বলে রাখছি, তো এখানে আমাদের একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলতে আমাদের এই রাইডার কমিউনিটিতে। তো তার সাথে আমার আলাপ হয়েছিল, তো তারও ইউটিউবের চ্যানেল আছে, ও রাইডার। সো ওর সাথে কালকে আমার রাতে কথা হয়েছিল, তো বলেছিল যে এদিকে আসলে ওর সাথে মিট করার জন্য। সো এখন আমি ওকেই ফোন করে তো ওর সাথে মিট আপ করবো। তো মিট আপ করে সোজা চলে যাব আলিপুরদুয়ার। তো এখান থেকে ওর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি এখানেই। তো সেখানে ক্রান্তি বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের মিট আপ হবে। তো তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে করে দেখাচ্ছি, কথা হচ্ছে। সো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো, তো এখানকার ভিডিওটা ভিউজ কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে তোমরা চ্যানেলটিকে ফলো করে দিও, লাইক করো, শেয়ার করে দিও। সো পাশে দেখো, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে মোটরব্লগ সেটআপে। সো আমরা কিন্তু গজলডোবা থেকে বেরিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যাব সোজা ক্রান্তি। তো সেখানে মিট আপ করে তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ আমার হাতেও সেরকম সময় নেই, আবার আমাকে ফিরতে হবে। তো এখান থেকে ক্রান্তি দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, যেটা সময় দেখাচ্ছে আমাকে 20 মিনিটের মতো লাগবে। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ। আর দেখো দূরের দৃশ্যটা একবার দেখো, আকাশটা কি সুন্দর হচ্ছে। আর চলো এখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে কিছু দেখা, স্রোত যাচ্ছে, জলগুলো দেখো একদম পুরো ঘোলা জল। আর দেখেছো কত স্রোত। তো আমরা এখন তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা দারুণ লোকেশন। তো দূরে পাহাড় রয়েছে, আর এখানে জলের প্রচণ্ড আওয়াজ, এই দেখো। স্রোত দেখো, কত স্রোত। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট ওখানটায়, চলো। তো আমরা এখন এলাম কান্তি পার্ক রোডের এখানটায়, এই টিঙ্কুদা দোকানের এখানে। তো তোমাদেরকে আমি যার কথা বলেছিলাম যে অলোক ভাইয়ের সাথে মিট আপ করবো,
তো গজলডোবাতে। তো আমি এখানে শেষমেশ এসে পৌঁছালাম। তো এখানে এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল। তো বসে অনেক কিছু ভাই আমাদের খাওয়া হয়েও গেল। আর এই অলোক ভাই, দাদাকে অসংখ্য ধন্যবাদ ক্রান্তিতে আসার জন্য। সোলো রাইড করে আসলো অনেকদিন থেকে, দাদার সাথে বলো আসলো, মিট আপ হয়ে গেলো ফার্স্ট টাইম। খুব ভালো লাগলো দাদার সাথে দেখা করে। থ্যাংক ইউ। একটা জিনিস বলবো, দাদার খুব শখ আছে ভাই, এত সুন্দরভাবে রাইড করতেছে একাই সোলো রাইড। তোমরা জানো যে যে সোলো রাইড করো কতটা টাফের হয় স্কুলের মধ্যে। তো বেস্ট অফ লাক দাদা, আরও হবে নেক্সটে। আমরা দুজনে একদিন বের হবো, অবশ্যই বের হবে, কন্ট্যাক্ট হবে। যার সাথে দেখে খুব ভালো লাগলো, কারণ এত দূর থেকে আসে, আলিপুর থেকে সব রাইড করে টোরে এদিকে যাচ্ছে। আমি তাহলে আজকে দেখা হয়ে যায়, ওরা এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো অবশ্যই দাদা চ্যানেলটাকে ভিজিট করো, দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই দাদা সাবস্ক্রাইব করো, বুঝছো? প্লাস হলো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভিডিও করার একটা আগ্রহ থাকবে, আবার ভালো ভালো জায়গা থাকবে, একই না? তো দেখো ভাই, ভিডিও এমন জিনিস একটা, তোমরা হয়তো কেউ খারাপ ভাবতে পারো, কিন্তু না ভাই, যারা ভিডিও করে রাইড করে তারা একমাত্র বুঝে যে কতটা হার্ডওয়ার্ক লাগে। তোমরা জাস্ট খালি একবার একটু ডাটায় খরচা করে দেখো ভাই, কেন অনেক ভিডিও তো তোমরা দেখোই, যেগুলো ভিডিও না দেখার মতন হয় সেগুলো দেখো। তো আমাদের ভিডিওগুলো একটু দেখো, চেক আউট করো ভাই, ভালো লাগবে অবশ্যই, না? অবশ্যই। তো ওর সাথে কথা বললাম, তো খুবই ভালো লাগলো। তো থ্যাংক ইউ। তো আমাদের একদিন কথা হয়েছিল, একদিন কথা হয়েই আজকে তারপরে আমাদের আজকে meet up এটা হয়ে মানে গেল। বেশি দিনে না, হাইলি এক সপ্তাহ হবে। এক সপ্তাহ হবে। ফেসবুকে সেদিন দাদার কথা হলো, বা দাদা তারপরের দিন বলে যে রাইডে বেরোবো, আমাকে বলছিল যে পারবে নাকি, আমি কাজের জন্য বেরোতে পারিনি, কিন্তু এক সপ্তাহের মধ্যে কথাবার্তা ক্লাস মিটাবো হয়ে গেলো। দেখা এটা হলো একটা তো আমি ভালোবাসা ওর ভাই। সাথে- যেহেতু আমি সোলো রাইডে বেরোচ্ছি গিদ্দা পাহাড়ের উদ্দেশ্য, তো তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় ভিজিট করেছিলাম। তো সেই কারণে সোলো যাবো দেখে আমি ওর থেকে আমি শুনে নিয়েছি যে কয়েকদিন আগে শুনেছিলাম যে জলপাইগুড়িতে তিস্তার অবস্থা খুবই ভয়াবহ হ্যাঁ, খারাপ ছিল। খারাপ ছিল। ঠিক আছে, তো রেড অ্যালার্টের ব্যাপার ছিল। তো সেজন্য আমি ওকে জিজ্ঞেস করি যে এদিককার পরিস্থিতি কীরকম আছে। তো আমাকে বলছে না, কোনো চাপ নেই, আসতে পারি। তো সেই ভেবে যা ওখান থেকে আমরা ঘুরে, টোটালটা ঘুরে, তো এখন আজকে আমি বাইরে যাচ্ছি। তো ভাবলাম যে আজকে মিট আপ করে নিচ্ছি ওর সাথে। তো সেদিনের কথার পর আজকে আমাদের মিট আপ হয়ে গেল, ফার্স্ট এক মিট আপ। সপ্তাহ, এক সপ্তাহ প্রায় হয়ে গেল। দেখো ভাই, মানুষের কাছে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো, আমাদের কাছে তার অবশ্যই। ভালোবাসাটা লাগে, আদার্স কোনো কিছু লাগে না ভাই। যেরকম দাদা আলিপুর থেকে আমাকে ভালোবাসা দিতে আসে, ক্রান্তি থেকে আমি অবশ্যই দাদাকে ভালোবাসা দিব। অবশ্যই। এটাই প্লাস পয়েন্ট একটা রাইডারে, এটাই। আর সাধারণ পাবলিক কোনো কিছু চায় না, জাস্ট অল্প একটু ভালোবাসা ভাই। কারণ মানুষকে কাছে যে দেখো, একটা মানুষকে আমি ভালোবাসা দিলে মানুষটা আমাকে ভালোবাসা দিবে না, আরও কেউ কোনোদিন দিবে না। আমরা জাস্ট তোমাদের কাছে ভালোবাসাটা চাই, আদার্স কোনো কিছু চাই না ভাই, এটাই। একদম। তো তোমরা আমাকেও সাপোর্ট করো এবং ও ভাইকেও সাপোর্ট করো। এই ভাইয়ের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকের নাম হলো ভিলেজ ব্লগার অলোক। হ্যাঁ। সবসময় আপডেট থাকি, অবশ্যই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমারটাও প্লাস দাদারটাও। হ্যাঁ, তো এখানে নিচে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, দুজনকে সাপোর্ট করে দিও এবং ভিডিওগুলো কিন্তু দেখবে অবশ্যই। কারণ কি দেখো, এত কষ্ট করে অনেক কিছু আমরা করেছি, ঠিক আছে? তো এটার কিন্তু তোমরা যদি না দেখো, আমাদের সাপোর্ট না করো, তো নেক্সট টাইম কিন্তু আমাদের সেটা ভেঙে যাবে মনোভাবটা। আর তোমাদের একটা কথা বলি, নেক্সটে যদি দাদার সাথে রাইড দেখতে চাও, অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমারটাও। তাহলে নেক্সটে তোমাদের ডিমান্ডে আমরা একবার দাদার সাথে জয়েন রাইড করবো, খুব ধামাকা রাইড হবে ভাই। তো আর নেক্সট আমি একটা থাকলে তো ভাই ধামাকা ধামাকা রাইড হবেই, হতে জানোই আমি কিরকম মাঝে মাঝে কমেডিয়ান করি ভাই, আমি সবসময় ফ্রি মাইন্ড। তো অবশ্যই একটি ধামাল হবে ভাই, হবে, জাস্ট ওয়েট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো। অবশ্যই তোমরা করে দিও, সাপোর্ট করো। এখানকার ওয়েদারটা দেখো একটু, আবার কিন্তু মেঘলা করে দিল, কারণ বৃষ্টি আসে কি আসে না তো বলা যাচ্ছে না, হতে পারে আসবে, কারণ ওদিকে দেখো প্রচণ্ড মেঘ করে দিয়েছে। সো 4:30 প্রায় বেজে গেছে, তো আমাকেও আবার বেরোতে হবে এখান থেকে, কারণ কি আর বেশি দেরি করা যাবে না, তো আমাকেও বাড়ি ফিরতে হবে। তো ঠিক আছে, এখান থেকে আর বেশি দেরি না করে তো আমি এখন বাই বাই জানাবো। তো এখান থেকে আমরা আজকে রওনা দেবো, রওনা দিয়ে যাব আমার বাড়িতে। তো চলো দেখতে থাকো ওই দাদাকে। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, আর এই হচ্ছে দাদার দোকান, টিঙ্কুদার চায়ের দোকান আড্ডা। তো তোমরা যদি কখনো এই রাস্তা দিয়ে আসো বা যাও, তো অবশ্যই এই দোকানে দাঁড়াবে। এই দোকানে কিন্তু চা অ্যান্ড সিঙ্গারা কিন্তু অসম, খুব ভালো বানায়, এবং আমাকেও কিন্তু দিয়েছে, আমিও খেয়েছি, খুব ভালো। তো তোমরা কিন্তু যখন আসবা, তো এখানে কিন্তু অবশ্যই ভিজিট করবে। এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারো, খেতে পারো, ঠিক আছে? তো চলো দাদা, আসছি, আবার দেখা হচ্ছে। সো দেখো ভাইয়ের বাইকটি দেখো, পুরো এত সুন্দর এডিশন না, পুরো শার্প মোডে এডিশন করা। আর আমারও কিন্তু ইচ্ছা আছে এরকম একটি স্পোর্টস বাইক নেওয়ার। তো ঠিক আছে, দেখো তোমাদের ভালোবাসা কতটা পাই, তারপরে আমি এরকম একটা বাইক কিনতে পারবো আশা করি। তোমাদের সাপোর্ট পেলে
সো আমরা কিন্তু আর কিছুক্ষণ আমরা রাইড করতে চলেছি একসাথে। তারপর সামনে কিন্তু একটি মোড় থাকবে, তো সেই মোড় থেকে আমরা কিন্তু আবার দুজন দুদিকে চলে যাব। সো চলো। ঠিক আছে। সামনে একটা মোড় পড়বে অনেকটা 5-6 কিলোমিটার যাওয়ার পর ওখানে একবার লোকে জিজ্ঞাসা করবে, নাহলে ম্যাপ দেখে নিবে, নাহলে ওইদিকে আবার চলে যাবে ওটা মালবেটা। আচ্ছা, তো ম্যাপ তো দেওয়াই আছে, দেখি। তো এখন আমি যাব এদিকে আর তুমি এদিকে যাবে নাকি? হ্যাঁ, তো ভাই এদিক দিয়ে যাবে আর আমি যাব এদিকে। তো এখানে আমরা লাস্ট মিট আপ হচ্ছে আমাদের। তো নেক্সটে কিন্তু রাইড হচ্ছে নাকি? অবশ্যই রাইড হবে, গ্রুপ রাইড হবে নিশ্চয়ই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, বাই। তো আবার দেখা হচ্ছে নেক্সট রাইডে। নেক্সট রাইডে আবার একসাথে আমরা রাইডে যাব, আবার ভীষণ চিল হবে, তাই তো? একদম। তো ঠিক আছে, বাই বাই। তো আসছি, আবার দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলাম। তো ওকে আমি বাই বাই বলে তো আমি এখন বেরোচ্ছি আমার ডেস্টিনেশন জায়গায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি করছি, কারণ কি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে ভিডিওটা। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ার করে দিও ভালো লাগলে। সো চলো আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিওর জন্য। সো টাটা, বাই বাই।